হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা বয়রা গাছ। ওরা দুজনে কাপেল। ওরা ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন যেহেতু সূর্যের রোদ্দুর এসছে, সূর্যদেব এসে গেছেন, সেই জন্য ওরা এখন চুপ করে বসে বসে রোদ্দুর পোয়াচ্ছে। তো আমি একটা গল্প বলি এখানে। জগন্নাথ দেব হনুমানকে বেঁধে রেখেছেন লোহার শিকল দিয়ে। কেন বেঁধেছেন? তখন পুরীতে সমুদ্রদেব কী করতেন, জগন্নাথ দেবের মন্দির স্থাপিত হওয়ার পরে সমুদ্রদেব হঠাৎই প্রবেশ করে যেতেন, গিয়ে পুরো গ্রাম ভাসিয়ে দিতেন, একদম মন্দির টন্দির সব ডুবিয়ে দিতেন। তো তখন জগন্নাথ দেব কী করলেন, হনুমানজিকে আহ্বান করলেন। হনুমানজিকে বললেন যে এটা রোকা যায় না, এরকম মানুষের দুঃখ দুর্দশা নেমে আসছে। তো তখন হনুমানজি বললেন, এই আমার কি কাজ, এ তো পবনদেবের কাজ। ঝড় ওঠে, তুফান হয়, সেই তুফানেই সমুদ্রদেব প্রবেশ করে যায়। তো তখন জগন্নাথ দেব রিকোয়েস্ট করলেন যে ওনাকে, যে তুমি দেখো। তো উনি তখন পবনদেব মানে ওনার বাবাকে বললেন। তো ওনার বাবা বললেন যে ঠিক আছে, আমি এবার থেকে মন্দিরের উল্টো দিকে বইব, মন্দিরের দিকে ধাবিত হব না। তো সেই জন্য এখনও পর্যন্ত মন্দিরের আর কি সমুদ্রের হাওয়া বা গর্জন প্রবেশ করে না। কিন্তু এর পিছনে আর একটা গল্প। একবার দেখুন ও কিরম মাথায় হাত দিয়ে বসে বসে ঘুমাচ্ছে, আর ওর পাশে যে থোকাটা আছে দেখতে পাচ্ছেন, ওইটাই বয়রা ফল। তো একবার কি হলো, তখন জগন্নাথ মন্দিরে হনুমান দেব বললেন যে ঠিক আছে, আমি পাহারায় থাকবো, সমুদ্রদেব আর আপনার কাছে উঠবে না, আসবে না। তো ঠিক আছে, হনুমান পাহারা দিয়ে জগন্নাথ মন্দিরে একবার মানে রাম সংকীর্তন চলছে, হরিনাম সংকীর্তন। তো হনুমান দেব তো আর থাকতে পারেনি, গাছের ডালটা ধরে বসে বসে ঘুমাচ্ছে, থাকতে পারেননি। তখন উনি তখন কি করবেন, মন্দিরে প্রবেশ করে গেছেন যে রামায়ণ শুনতে। যেই না রামচরিত মানস শুনতে শুনতে উনি এত মশগুল হয়ে গেছেন, বিভোর হয়ে গেছেন আর কি। তো তখন অমনি সঙ্গে সঙ্গে সমুদ্রদেব তুফান ছড়িয়ে প্রবেশ করে গেছেন এবং মন্দির সব চত্বর ডুবিয়ে দিয়েছেন, অনেক হানি করেছেন। তখন জগন্নাথ দেব বললেন, তোকে যে পাহারায় থাকতে বললাম, তোমাকে যে পাহারায় থাকতে বললাম। তখন বললেন, কী করব প্রভু, এখানে রামচরিত মানস চলছে, তাই চলে এসেছি, ঠিক আছে আর কোনো দিন হবে না। তখন জগন্নাথ দেব কী করলেন, ওনাকে গিয়ে বললেন, ঠিক আছে তুই তো এরকম হবে না বলছিস, আবার করতে পারিস। তা ঠিক আছে, তোকে আমি আজকে থেকে শিকল দিয়ে বেঁধে রাখলাম। এই জন্য পুরীতে এখনও পর্যন্ত হনুমানজি শিকল দিয়ে বাঁধা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।